আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন একটা ভিডিও। আজকে পঞ্চম শ্রেণীর যে বাংলা বই ঠিক আছে কবিতাটা সুকুমার রায়, এটা আমরা করব। তো আমরা একটু কবিতাটা পড়ে নেই। অসময়ের মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটাটাও লিক আছে। খেতে বসে জানালেন, ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখলাম ছাতাটার শুধু কটা শিক আছে। তবু তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে। তো এটারই আমরা করব যে এটার জেমিনিকে দিলাম। জেমিনি তখন আমাকে এই যে অ্যান্সারগুলি এখানে যা যা আছে সেগুলি উত্তরগুলি দিয়েছে। তো আসেন দেখি চেক করে মিলিয়ে যে কীরকম হয়। ঠিক আছে, শুরু করলাম। আপনার দেওয়া ছবিগুলো থেকে পঞ্চম শ্রেণীর পাঠ ঠিক আছে সুকুমার বড়ুয়া কবিতার অনুশীলনীগুলোর সমাধান নিচে সুন্দর করে দেওয়া হল। বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। শব্দ: বিপরীত শব্দ। বাক্য: অসময়, সময়, সময় মতো হাজির হলাম। ঠিক, ভুল, অঙ্কটি করতে আমার একটু ভুল হয়েছে। হেসে, কেঁদে, শিশুটি কেঁদে তার মাকে ডাকছে। পচা, তাজা, বাজার থেকে তাজা মাছ কিনে আনো। ঢোকা, বের হওয়া, ক্লাসের পর ছাত্ররা রুম থেকে বের হওয়া শুরু করল। ২. প্রশ্নের উত্তর বলি ও লিখি। ক. মেহমান সব কথাতেই কি বলেন? উত্তর: মেহমান সব কথাতেই বলেন, ঠিক আছে ঠিক আছে। খ. লোকটির সংসারে কি কি ঝামেলা আছে? উত্তর: লোকটির সংসারে অনেক ঝামেলা। তার চাল পচা, ডাল বাসি এবং পাতলা, খাওয়ার থালাটি ভাঙা এবং বাটিতে ছিদ্র আছে। এমনকি তার ছাতাটিরও শুধু কাঠিগুলো অবশিষ্ট আছে। গ. কবিতাটি পড়তে কেন মজা লাগে? উত্তর: মেহমানের চরম দুরবস্থা সত্ত্বেও সবকিছুতে হাসিমুখে ঠিক আছে বলাটা বেশ হাস্যকর। বাড়ির নানা অভাব অভিযোগের বর্ণনায় যে মজার পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণেই কবিতাটি পড়তে মজা লাগে। ঘ. কবিতাটি নিজের ভাষায় লিখি। উত্তর: একদিন এক মেহমান অসময়ে একজনের বাড়িতে এসে হাজির হলেন। মেহমান মানুষটি খুবই অমায়িক। বাড়ির মালিক তাকে তার অভাবের কথা জানালেন, চাল পচা, ডাল বাসি, থালা বাটি ভাঙা, এমনকি বৃষ্টির দিনে যে ছাতাটি দেবেন তার কাপড় নেই, শুধু কাঠি আছে। কিন্তু মেহমান কোনো কিছুতেই বিরক্ত হলেন না, বরং হাসিমুখে বারবার বললেন, ঠিক আছে ঠিক আছে। ৩. একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানাই। খ. আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। উত্তর: আমি তাকে এতবার বোঝালাম, তবুও তিনি আমার কথা শুনলেন না। গ. তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন। উত্তর: তিনি ঘরে ঢুকলেন, তারপর কিছু খেতে চাইলেন। ঘ. আমার কথা না শুনেই তিনি চলে গেলেন। উত্তর: তিনি আমার কথা শুনলেন না, তিনি চলে গেলেন। গ. তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে। উত্তর: তিনি খেতে বসলেন, তিনি জানালেন সব ঠিক আছে। ৪. প্রশ্ন, দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা কোন ভাব বোঝাচ্ছে লিখি। এভাবে সংসার আর চলে না। দুঃখ, বিরক্তি। আমাকে একটা কলম দাও। অনুরোধ, তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূরে? প্রশ্ন, এক্ষুনি চলে যাও। আদেশ, আমার যদি একটা সাইকেল থাকত। ইচ্ছা,